প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের শেখাবো ষষ্ঠ শ্রেণীর পৃষ্ঠা 34 এর 11 ক নম্বর অঙ্ক। চলো আজকে আমরা বোর্ডে যাই, 11 ক নম্বর অঙ্কটা লিখি। এই যে দেখো 11 ক 11 ক 11 কয়ে বলছে কি যে -8, দেখো -8 -10 এর মান কত? তাহলে আমরা করব কি, এখানে দেখো -8 এই মাইনাস আর এই মাইনাসে কি হবে প্লাস, আর এখানে ব্র্যাকেটটা উঠায় দিলাম আর এখানে লিখলাম 10। তাহলে এখানে এই 10টার মধ্যে এই 8টা বাদ দিলে কয়টা হবে? 2টা। এখন দেখো তোমাদের বোঝার জন্য সাইডে আমি লিখতেছি 10 বিয়োগ 8 সমান কত? 2। আচ্ছা, এরপর আমরা যাব কততে? ক্ষয়ে। দেখো 11 নম্বরের খ কি বলছে? মাইনাস, লক্ষ্য করো এখানে 11 খ -10 থেকে -4 বিয়োগ করো। দেখো খ নম্বর অঙ্ক, এই যে খ বলছে কি -10 থেকে -4, এই দেখো -4, এই যে বিয়োগ করলাম, -10 থেকে -4 বিয়োগ করলাম, তাহলে সমান সমান দেখো এই যে -10 আর এই মাইনাস আর এই মাইনাসে কি হবে? প্লাস। এরপরে এই ব্র্যাকেটটা উঠায় দিব। এখন দেখি লিখব 4। এখন এই 10টার মধ্যে 4টা বিয়োগ হবে, তাহলে 10টার মধ্যে 4টা বিয়োগ হলে কি হয়? 6টা হয়। কিন্তু দেখো এখানে -10 আর এখানে 4 বিয়োগ করলে হবে 6, কিন্তু এই 10-এর আগে যে মাইনাস আছে এটা বড় সংখ্যা 4-এর চেয়ে, সেই মাইনাসটা এখানে দিতে হবে। তাহলে আমরা সেই মাইনাসটা দিয়ে দিলাম। এরপরে আমরা যাব, দেখো এই গ নম্বর অঙ্কে। এই যে লক্ষ্য করো গ নম্বর অঙ্কটা কি বলছে যে -3 থেকে +3 বিয়োগ করো। আচ্ছা দেখো -3 থেকে +3 আমরা বিয়োগ করব গ নম্বর অঙ্ক। দেখো জিনিসটা তাহলে লিখবো কীভাবে? দেখো ব্র্যাকেট -3 থেকে +3টা বিয়োগ করো। এই যে এখানে বিয়োগ চিহ্ন দিলাম। এখন আমরা এই ব্র্যাকেটটাকে আমরা উঠায় দিব, -3 এই প্লাস আর এই মাইনাসে হবে প্লাস আর মাইনাসে হবে মাইনাস। এখানে লিখলাম কত? 3, এই 3টা এখানে লিখলাম। তাহলে এই -3 আর -3, অর্থাৎ এখানেও মাইনাস থাকলে এই সংখ্যা আর এই সংখ্যাটাকে যোগ করতে হয়। যোগ করলে কত হবে? 6। এখন এই মাইনাস আর এই মাইনাস, দুটা মাইনাস থাকলে তার জন্য একটা মাইনাস সামনে দিতে হয়। আচ্ছা, এরপরে আমরা যাব, দেখো আমাদের তাহলে এই 11 নম্বর অঙ্কটা শেষ। এখন আমরা যাব কততে? 12তে। আচ্ছা দেখো 12 নম্বরের ক নম্বর অঙ্কটা দেখো, 12 ক। আচ্ছা 12 ক, আচ্ছা বলছে 35 থেকে 20 বিয়োগ করো। তো আমরা এটা সবাই জানি 35 থেকে 20 কীভাবে বিয়োগ হয়। দেখো সাইডে লিখতেছি 35 থেকে 20 বিয়োগ, তাহলে 5টার এখানে 0 বাদ দিলে কি 5, 3টার মধ্যে 2টা বাদ দিলে 1টা, তাহলে ফলাফল আমরা পেলাম কত? 15। এটা খুব ইজি একটা অঙ্ক। এরপর আমরা যাব হচ্ছে
আমরা এরপরে অঙ্ক করব, সেটা হচ্ছে খ নম্বর অঙ্ক। দেখো খ নম্বর কি বলছে, যে 72 বিয়োগ 90। এটা আবার দেখো কি একটা অঙ্ক, যে 72টা ছোট, 90টা বড়, তো 72-এর মধ্যে 90 বিয়োগ দিতে হবে। আমরা একটা সহজ নিয়মে করি, দেখো এই পাশে 90টা আমরা আগে লিখলাম, 72টা পরে লিখলাম, চিহ্ন এখানে মাইনাস আছে। তাহলে 90টার মধ্যে আমরা 72 বাদ দিলে 2 আছে কয়ে 10, 8 হাত থেকে 1, 8, 9টার মধ্যে 8টা বাদ দিলে একটা। এই যে 90 এর আগে বড় সংখ্যার আগে মাইনাস আছে, আমরা আগে বলছি যে কোনো বড় সংখ্যার আগে যদি কোনো মাইনাস চিহ্ন বা প্লাস চিহ্ন থাকে তাহলে ফলাফলে সেখানে সেই চিহ্ন দিতে হবে। তাহলে 90টা হচ্ছে বড়, তার আগে মাইনাস আছে, তাহলে আমরা এখানে মাইনাস চিহ্ন দিব। সমান সমান পেলাম কত, -18। আচ্ছা, এরপরে আমরা দেখো চলে যাব 12-র গ নম্বর অঙ্কে। তাহলে লক্ষ্য করো, দেখো 12-র গ কি বলছে, লক্ষ্য করো 12-র গ যে -20 -13, -20 -13 গ নম্বরে বলছে কি -20, প্রথমে একটা ব্র্যাকেট, -20 -13 সমান চিহ্ন দিলে আমরা এই মাইনাসটাকে প্রথমে উঠাই দিব, এই ব্র্যাকেটটাকে উঠাই দেব, সরি ব্র্যাকেটটাকে উঠাই দিলে কি থাকবে এখানে, দেখো -20, এই যে -13। তাহলে যদি দুইটা সংখ্যার আগেই যদি মাইনাস থাকে তাহলে সংখ্যাগুলো দুটো যোগ হবে, 20 আর 13 কত হবে 33, আর এই মাইনাস দুইটার জন্য এখানে একটা মাইনাস লিখতে হবে। অর্থাৎ আমি আবারও বলতে চাই যে যদি কোনো সংখ্যার আগে দুইটার আগেই যদি মাইনাস থাকে, দুইটার আগে যদি মাইনাস থাকে তাহলে এই দুইটা সংখ্যায় যোগ করে নিতে হবে, 20 আর 13 33, আর দুইটা মাইনাসের জন্য সামনে একটা মাইনাস দিব। আচ্ছা, এরপরে আমরা যাব 12-র ঘ নম্বর অঙ্কে। আচ্ছা, 12-র ঘ নম্বর অঙ্কটা এই গয়ের মতোই প্রায় সেম, অর্থাৎ সবগুলো অঙ্ক একই নিয়মে। তো আমার এই অঙ্ক দেখার আগে তোমরা নিজেই চেষ্টা করতে পারো ভিডিওটা বন্ধ রেখে। তারপরে আমি তোমাদের সুবিধার জন্য ঘ নম্বর অঙ্কটা করে দিচ্ছি। ঘ নম্বর অঙ্ক হচ্ছে প্রথম ব্র্যাকেট -15 মাইনাস আবার মাইনাস ব্র্যাকেট দিয়ে 18। প্রথম অবস্থায় আমরা এই ব্র্যাকেটটাকে উঠাই দিব, তাহলে থাকে কি -15, এই মাইনাস আর এই মাইনাসে হবে প্লাস, তারপর লিখব 18। এখন একটা প্লাস আর একটা মাইনাস, তার মানে এটার মধ্যে এটা বাদ দিব, তাহলে 18টার মধ্যে এই 15টা বাদ দিলে কত হবে, এখানে দেখো সাইডে লিখতেছি 18 বিয়োগ 15, তাহলে হবে 3, এখানে আমরা 3 লিখব। এখন এই 18-র আগে প্লাস চিহ্ন, তার এখানে আমরা প্লাস চিহ্ন মনে মনে ভেবে নেব, কিন্তু এখানে উল্লেখ করার কোনো দরকার নাই। আচ্ছা, এরপরে আমরা যাব 12-র নম্বর অঙ্কে। দেখো 12-র নম্বর অঙ্কটা কি, এটাও একই নিয়ম, ঘ এবং একই অঙ্ক, তোমরা এটা চেষ্টা করতে পারো নিজেরাই। তারপর আমি দেখো অঙ্কটাকে সমাধান দেব একই নিয়মেই, -32 ব্র্যাকেট -40। আগে আমরা বলছিলাম যে প্রথমে আমরা ব্র্যাকেটটাকে উঠিয়ে দেব, তাহলে আমরা ব্র্যাকেটটা উঠিয়ে দিলে কি থাকবে এখানে 32 থাকে। আবারও এখানে ব্র্যাকেট আছে, তার আগে মাইনাস চিহ্ন আছে, এর আগে ভিডিওতে বলছি এই মাইনাস দিয়ে ব্র্যাকেটের মধ্যে কোনো মাইনাস বা প্লাস থাকলে এই মাইনাসের গুণ হবে, মাইনাসে প্লাস 40। তাহলে কি বোঝায় এখানে বোঝা যাচ্ছে যে 40টার মধ্যে 32টা বিয়োগ হবে। এখন একটা যোগ
আর একটা বিয়োগ থাকলে সেটাকে প্রাধান্য পাবে বিয়োগে, কারণ এই প্লাসে মাইনাসে মাইনাস, অর্থাৎ 40টার মধ্যে 32টা বাদ হবে। আমি দেখো সাইডে লিখতেছি 40 বিয়োগ 32, তাহলে 40টার মধ্যে 32টা বাদ দিলে 8টা। চিহ্ন কিন্তু মাইনাস, মাইনাস হলে এখানে মাইনাস আমরা দিতে পারবো না, কারণ হচ্ছে এই 40 সংখ্যাটা বড়, 40 সংখ্যা বড় এবং 40-এর আগে কিছু নাই, মানে একটা প্লাস আছে। এটা কি আছে? প্লাস আছে। সেই জন্য আমরা 8-এর আগে মাইনাস দিতে পারবো না, প্লাস দিতে পারবো, কিন্তু সেটা উল্লেখ করার কোনো দরকার নাই। তাহলে আমরা এটা পেলাম যে এই 40টার মধ্যে 32টা বাদ দিলে 8টা পেলাম। বড় সংখ্যা 40-এর আগে প্লাস আছে, তাই আমরা মনে মনে ভাববো এটা প্লাস, কিন্তু প্লাসটা এখানে দেওয়ার কোনো দরকার নাই। এরপরে আমরা সর্বশেষ অঙ্ক যেটা, সেটা হচ্ছে 12 নম্বরের চ। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয় এখন বুঝে নিয়েছো যে অঙ্কগুলো কীভাবে হবে। তো 6 নম্বর অঙ্কটা তোমরা নিজেরাই পারবে। তারপর অঙ্কটা আমি তোমাদেরকে সমাধান করে দিব, যেন তোমাদের কোনো সমস্যা না হয়, বুঝতেও যেন কোনো সমস্যা না হয়। আচ্ছা, দেখো কি বলছে। 23 বিয়োগ প্রথম ব্র্যাকেট মাইনাস 12। তাহলে এখানে আমরা সহজে করতে পারবো। প্রথমে কি আছে? 23, আমরা 23 লিখলাম। এই মাইনাস আর এই মাইনাস, ব্র্যাকেটের সামনে যদি কোনো চিহ্ন থাকে বা মাইনাস চিহ্ন বা প্লাস চিহ্ন, সেটা দিয়ে ব্র্যাকেটের ভিতরে সংখ্যাটাকে গুণ করতে হয়। মাইনাস আর এই মাইনাসে কি হবে? প্লাস লিখলাম। ব্র্যাকেটটাকে আমরা উঠায় দিব, দিয়ে কি লিখব? 12 লিখব। তো 12 লিখলাম। এখন তোমরা বুঝতে পারতেছো কি করতে হবে, অর্থাৎ এই 23 আর এই 12 যোগ করতে হবে। তাহলে দেখো এই সাইডে আমি লিখে দিচ্ছি তোমাদের বোঝার জন্য। 23 আর 12 যোগ করলে কত পাবো? 3 আর 2 5, 2 এর একে এই 2 আর এই একে 3, তাহলে ফলাফল কি পেলাম? 35। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয় 11-12 অঙ্ক বুঝতে পেরেছো। বুঝতে না পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব দিয়ে চ্যানেলের পাশে থাকবে। আমি আরও সহজ করে তোমাদেরকে পরবর্তী অঙ্কগুলো বা এই অঙ্কগুলো আবার রিপ্লে দিয়ে বোঝানোর চেষ্টা করব। তো এই অঙ্কগুলো করার জন্য যে জিনিসগুলো মেন দরকার, সেটা এখন তোমাদেরকে আবার বলবো। সেটা হচ্ছে, প্রত্যেকটা ভিডিওতে আমি বলি যে তোমাদের এই মাইনাস প্লাস সম্পর্কে জ্ঞান থাকতে হবে। বলতেছি, দেখো মাইনাস মাইনাস, দুটা মাইনাস থাকলে এর সূত্র হবে প্লাস, দুটা প্লাস থাকলেও এর সূত্র হবে প্লাস। যদি একটা প্লাস একটা মাইনাস থাকে তাহলে মাইনাস দিব, একটা মাইনাস এবং প্লাস থাকলে সেটাকেও মাইনাস দিব, অর্থাৎ মাইনাসে মাইনাসে প্লাস হয় সূত্র, এটা গুণ করে। আবার প্লাসে প্লাসে ও প্লাস হয়। প্লাস আর মাইনাস থাকলে মাইনাস হবে, মাইনাস আর প্লাস থাকলেও মাইনাস হবে। তাহলে প্লাসে 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 হবে প্লাস, মাইনাসে মাইনাসেও হবে প্লাস, প্লাস মাইনাস থাকলে মাইনাস, মাইনাস প্লাস থাকলে মাইনাস। অর্থাৎ তোমরা বাসায় বসে বসে এই জিনিসটা বেশি ধারণা নেবে। তো আজকে এই পর্যন্তই। ভিডিও কোনো জায়গায় বুঝতে না পারলে বা আমার বোঝাতে কোনো সমস্যা হলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্টস করে জানাবে। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকো।